আজাদ হিন্দ ফৌজ এই কথাটা শুনলে আমাদের মনে সবার আগে আসে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। কিন্তু এই বাহিনীর আসল প্রতিষ্ঠাতা ছিলেন রাসবিহারী বসু। ভারতের স্বাধীনতা যার প্রতি নিঃশ্বাসের স্বপ্ন ছিল, সেই রাসবিহারী বসুকে স্বাধীন ভারত কি দিয়েছে? অপমান। এমনকি স্বাধীন ভারতে তার বাড়ির জমিও বেদখল হয়ে যায়। তারপর কি হলো সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। বিপ্লবী রাসবিহারী বসুর জন্মস্থান পূর্ব বর্ধমানের বড় বৈনান পঞ্চায়েতের সুবলদহ গ্রামে। তিনিই গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ। সারা দেশ জানে ভারতের স্বাধীনতার ইতিহাসে তার অবদানের কথা। দেশের স্বাধীনতা অর্জনের লড়াইয়ের ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে একই সারিতে উচ্চারিত হয় রাসবিহারী বসুর নামও। কিন্তু তা সত্ত্বেও যেন বিপ্লবী রাসবিহারী বসুর জন্মস্থান আজও কোনো অজ্ঞাত কারণে জনগণের আগ্রহ থেকে, কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি থেকে প্রাপ্ত। তবুও সুবলদহের বাসিন্দারা লড়ছেন বিপ্লবীর স্মৃতি সম্পত্তি রক্ষার জন্য। সম্প্রতি এক অদ্ভুত ঘটনা জানা গেল। রাসবিহারী বসুর নামে থাকা জমির রেকর্ড বদলে গেছে। সেই কারণে তার জমিতে তার স্মৃতি রক্ষার জন্য কিছুই নাকি করাও যাচ্ছে না। গ্রামবাসীরা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগে জানিয়েছেন, সুবলদহ মৌজায় রাসবিহারী বসু, বিজন বিহারী বসু এবং বিপিন বিহারী বসুর নামে জমির রেকর্ড ছিল। বর্তমানে এলার রেকর্ড অনুসারে সেই জমি অন্য দুজনের নামে রেকর্ড করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন গ্রামের মানুষজন। এই নিয়ে ক্ষুব্ধ তারা প্রশাসনের কাছে এবং এলাকার জনপ্রতিনিধিদের কাছে অভিযোগও জানিয়েছেন। বিপ্লবী রাসবিহারী বসুর 10 শতক জায়গার জমির রেকর্ড যাতে তাঁর নামেই ফিরে আসে, সেইটাই চাইছেন ওই এলাকার গ্রামবাসীরা। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামীর জন্মস্থান সুবলদহ গ্রাম যাতে মডেল গ্রামে রূপান্তরিত হয়, তুলছেন সেই দাবিও। বিষয়টা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার। রাসবিহারী বসুর জন্ম 1886 সালে বর্ধমানের সুবলদহ গ্রামে। রাসবিহারী বসুর পিতা বিনোদ বিহারী বসুর কর্মক্ষেত্র ছিল চন্দননগর। সেই কারণে চন্দননগরেই রাসবিহারী বসুর শিক্ষালাভ। জীবনের প্রথম দিকে তিনি নানা বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। 1908 সালের আলিপুর বোমা বিস্ফোরণ মামলায় অভিযুক্ত হন তিনি। কারাগার থেকে মুক্তি লাভের পর তিনি দেহরাদুনে যান এবং সেখানে বন গবেষণা ইনস্টিটিউটে হেড ক্লার্ক হিসাবে কাজ করেন। দেহরাদুনে তিনি গোপনে বাংলা, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের বিপ্লবীদের সংস্পর্শে আসেন। বহু বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতায় সরকারের সন্দেহের উদ্রেক হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই বিপ্লবী নেতা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক। 1912 সালে দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর বোমা হামলায় নেতৃত্ব দানের কারণে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করে। তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নজর এড়াতে সক্ষম হন এবং 1915 সালে জাপানে পালিয়ে যান। কিভাবে? 1915 খ্রিস্টাব্দের 12ই মে কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাপানি জাহাজ সানুকি মারোতে চেপে তিনি ভারত ত্যাগ করেন। তার আগে পাসপোর্ট অফিস থেকে রবীন্দ্রনাথের আত্মীয় রাজা প্রিয়নাথ ঠাকুর ছদ্মনামে পাসপোর্ট সংগ্রহ করেন। তাঁরই তৎপরতায় জাপানি কর্তৃপক্ষ ভারতীয় জাতীয়তাবাদীদের পাশে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সমর্থন যোগায়। 1942 সালে রাসবিহারী বসু জাপানে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা। আজাদ হিন্দ ফৌজকে জাপান ভীষণভাবে সমর্থন করেছিল এবং সেই দেশের বাইরের অনেকেই এই বাহিনীতে যোগও দিয়েছিলেন। বলা হয় যে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠার ধারণাটা মূলত মোহন সিং এর মস্তিষ্ক প্রসূত। রাসবিহারী বসুকে জাপান সরকার সম্মানসূচক সেকেন্ড অর্ডার অফ মেরিট অব দ্য রাইজিং সান খেতাবে ভূষিত করে। 1945 সালের 21শে জানুয়ারি রাসবিহারী বসুর মৃত্যু হয়। স্বাধীনতা সংগ্রামীদের সেই রকম সম্মান স্বাধীন ভারতের সরকার কোনোদিনই সেভাবে দেয়নি।
আর সেই জন্যই বিপ্লবী রাসবিহারী বসুর নিজের নামের জমিও বেদখল হয়ে যায়, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।